আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবর মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিকে বাঁচাবেন হ্যাকার থেকে অথবা ডিসেবল থেকে। তো সাধারণত আমরা যারা ফেসবুক ইউজ করি আমরা কিন্তু সবসময় একটি ভয়ের ভিতরে থাকি যে কখন আমাদের আইডিটি হ্যাক হয়ে যায় অথবা কখন আমাদের আইডিটি ডিসেবল হয়ে যায়। আর অনেক সমস্যা হয়ে থাকে আমাদের ফেসবুকের ভিতরে। মাঝে মাঝে দেখা যায় যে ফেসবুকের পাসওয়ার্ডটি যে ফ্রেন্ড জেনে গেছে সে অলরেডি আমাদের ফেসবুকটিকে ব্যবহার করে এবং আমাদের নামে তারা অপপ্রচার করে আমাদেরকে সবার সামনে খারাপ বানায়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিকে হ্যাকার থেকে এবং ডিসেবল থেকে, এবং কেউ যদি পাসওয়ার্ড আপনার মোবাইলে জেনেও যায় সে তারপরও আপনার ফেসবুক আইডিটি যেন সে ব্যবহার করতে না পারে আপনার অনুমতি ছাড়া, এই ট্রিক্সটি। তো অবশ্যই এই ট্রিক্সটি এবং এই টিপসটি শিখতে হলে আপনাকে পুরোপুরিভাবে এই ভিডিওটি দেখতে হবে। আর হ্যাঁ, এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিন আমার ভিডিও সবার আগে দেখার জন্য। আরেকটি কথা বলতে হবে, সেটি হচ্ছে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে এই ভিডিওটি দেখে হয়তোবা অনেকেই উপকারিত হবে আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে। তো অবশ্যই আমি বলবো ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। অবশ্যই 100% কাজ করবে এবং আপনি যখন ভিডিওটির সেটিংস সম্পর্কে জানতে পারবেন তাহলে কিন্তু অবশ্যই আপনি নিজেও বুঝে যাবেন যে এটি 100% কাজ করবে। তো যাই হোক, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুগণ, এই সেটিংসটি করার জন্য এই সেটিংসটি করলে প্রথমে যেই লাভ হবে সেটি বিষয়টি বলি। সেটি হচ্ছে এখন থেকে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা কোনো মানুষ যদি আপনার মোবাইলের আপনার ফেসবুকের পাসওয়ার্ড জেনেও যায়, আপনার ইমেল এবং পাসওয়ার্ড জেনেও যায়, তারপরেও এখন থেকে আর আপনার ফেসবুকটি সে ব্যবহার করতে পারবে না। তাছাড়া আপনার ফেসবুকটি হ্যাক অথবা ডিসেবল করে দেওয়া তো কখনোই সম্ভব হবে না ইনশাল্লাহ, আশা করি। তো এই সেটিংসটি করার পরে তো কিভাবে করবেন সেটি দেখানোর জন্য আমি প্রথমে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব। তো এর জন্য প্রথমে আপনি আপনার ফেসবুকের যে অ্যাপসটি রয়েছে, আপনারা এখানে লক্ষ্য করেছেন যে এই ফেসবুকের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি ব্যবহার করবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। যারা লাইট ইউজ করেন কিছুক্ষণের জন্য এই অ্যাপসটি আপনারা ব্যবহার করবেন। যদিও লাইট ইউজ করেন লাইট দিয়েও হয়, বাট আপনাদের সমস্যা হতে পারে। তো আমি বলবো এই ফেসবুক অ্যাপসটি আপনারা ব্যবহার করবেন। তো যাই হোক, প্রথমে আপনারা এই ফেসবুকটি ইনস্টল করার পরে এই ফেসবুকে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকটি এরকম থাকবে না, হয়তো বা আপনাদেরকে এটিকে নতুন করে লগ ইন করে নিতে হবে। তো আমি আমার একটি ফ্রেন্ডের আইডি দিয়ে দেখাবো, কারণ হচ্ছে এই ফ্রেন্ডের আইডিটি প্রায় ডিসেবল হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় বলতে পারি। তো প্রায় অনেকবারই ঠিক করেছি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই সেটিংসটি করব এবং আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আপনি যখন এই সেটিংস এই ইয়াতে চলে আসবেন, চলে আসার পরে আপনি আপনার আইডি লগ ইন করে চলে আসবেন। আসার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার উপরে এই প্রোফাইলের কর্নারে এখানে একটি দেখতে পাচ্ছেন 3 লাইন একটি অপশন রয়েছে। তো অবশ্যই এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেসই নিয়ে আসবে। এখানে অনেক ধরনের এই ফেসবুকের সেটিংস রয়েছে, অপশন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে এই অপশনগুলো দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি মূল কাজ দেখাবো। তো মূল কাজটি হচ্ছে আপনারা যখন একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। অবশ্যই এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে এরকম আরও কিছু অপশন চলে আসবে। আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটি অপশন রয়েছে। অবশ্যই এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ হচ্ছে আপনার মোবাইলটি একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানেও আপনি খুবই দারুণ কিছু সেটিংস পেয়ে যাবেন। তো আমি যেই কাজটি করব সেটির জন্য আমাকে একটি সেটিংস খুঁজে নিতে হবে। সেটি হচ্ছে আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগিং নামে একটি অপশন রয়েছে। অবশ্যই এখানে আপনি একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আপনারা উপরে দেখতে পাচ্ছেন চুজ ফ্রেন্ড টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লকেট আউট। তো আপনি যে কাজটি করবেন এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে অবশ্যই চুজ ট্রাস্টেড কন্ট্যাক্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে আবার এরকম একটি পেজ চলে আসতে পারে। তো অবশ্যই আপনি
এখানে আবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো যাই হোক, আমি আগে বলে নিই যে এই সেটিংসটি করলে আপনার কী সব সুবিধা হবে। তো এখানে বলা হয়েছে আপনাকে খুব বিশ্বস্ত সর্বনিম্ন তিনটি ফ্রেন্ডকে এখানে অ্যাড করতে বলা হয়েছে। কারণ হচ্ছে আপনার মোবাইলে আপনার আইডিটি যদি কেউ ডিসেবল করে ফেলে অথবা হ্যাক করে ফেলে, তাহলে যেন আপনি ওই 3টি ফ্রেন্ডের আইডির মাধ্যমে আপনি আপনার আইডিটিকে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারেন। তো এর জন্য আপনাকে এখানে বিশ্বস্ত 3টি ফ্রেন্ডের নাম অ্যাড করতে বলা হয়েছে। তো যাই হোক, আমি এখানে আমার বিশ্বস্ত 3টি ফ্রেন্ডের আইডি অ্যাড করব। তো আমি প্রথমে আমার আইডিটি অ্যাড করতেছি। তো অবশ্যই আপনারা এখানে স্টার টাইপিং অ্যান্ড এ নেম নামে যে অপশনটি রয়েছে, এখানে আপনি আপনার বিশ্বস্ত 3টি ফ্রেন্ডের আইডি এখানে বসাই দিবেন। তো আমি দিচ্ছি। তো আমি প্রথমে আমার আইডিটি বসাইলাম, তারপরে আমি আমার একটা ভাগ্নি আছে তার আইডিটি বসাইলাম, তারপরে আমি আমার ছোটো ভাইয়ের আইডিটি বসাইলাম। তো আমি এখানে সর্বনিম্ন 3টি আইডি আমি এখানে বসাইতে পারবো। তো তারপরে আপনি চাইলে আরও আইডি বসাতে পারেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এই কাজটি করে রাখবেন, তাহলে আপনাদের আইডি আর কখনো হ্যাক হবে না। আর হ্যাক হলেও খুব সহজে আপনি তার কাছ থেকে উদ্ধার করতে পারবেন। তো যাই হোক, তারপরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে ডান অপশন রয়েছে, অবশ্যই একটি ডান অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হয়ে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো যাই হোক, আমাদের প্রথম কাজটি শেষ। তো এখানে আমাদেরকে 3টি ধাপ অতিক্রম করতে হবে। তো আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসব। নিচে আসার পরে আমাদের দ্বিতীয় কাজটি করব, সেটি হচ্ছে আপনারা এখানে লক্ষ্য করেছেন হয়তোবা, যেখানে একটি অপশন দেখতে পাচ্ছেন দ্বিতীয়, এখানে ইউজ টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন নামে একটি অপশন রয়েছে। তো আপনারা অবশ্যই এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কি হবে, আপনাদের মোবাইলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা অবশ্যই গেট স্টার্টে একটু ক্লিক করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে বলে নেই, যদি এই ভিডিওটি একটু বড় হয়ে যায় তাহলে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অবশ্যই ভিডিওটি বড় হতে পারে, কারণ আমি 3টি ধাপ দেখাচ্ছি এবং বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো যাই হোক, এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে টেক্সট মেসেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন উপরে, অবশ্যই এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি বলি নেই এটার কাজ কি। আপনি যদি এখানে আপনার যে কোনো একটি ফোন নাম্বার সিলেক্ট করে দেন, এখানে দেওয়ার পরে কি হবে, আপনার মোবাইলের পাসওয়ার্ড যদি কোনো ফ্রেন্ড আপনার জেনে যায় এবং সে যদি আপনার মোবাইলটিকে ব্যবহার করতে চায়, তাহলে অবশ্যই সে আপনার কাছ থেকে একটি কোড নাম্বার চাবে এবং কোড নাম্বারটির বিনিময়ে আপনি আপনার আইডিটি সে লগ ইন করতে পারবে। তো আপনি বুঝতেই পারছেন, আপনি এখানে এরকম একটি কোড নাম্বার এরকম একটি ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারটি আপনার মোবাইলে সব সময় থাকে। তো এইটা কিন্তু আপনার জন্য খুবই সুবিধার। তো যাই হোক, তারপরে আপনারা এখানে অবশ্যই আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশে থাকি, তো বাংলাদেশের কান্ট্রিটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিব। তো আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিয়েছি। তো আপনাদের এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে অবশ্যই কনফার্মে একটি ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে লেখা থাকবে কনফার্মেশন কোড। তো এখানে আপনি যেই সিমটি দিয়ে আপনার এই আইডিটি খুলেছেন, অবশ্যই মাত্র যেই সিম নাম্বারটি এখানে দিয়েছেন, সেই সিম নাম্বার একটি কোড যাবে। অবশ্যই আপনাকে এখানে একটি কোড বসাতে হবে। তো আপনি কনফার্মেশন নামে যে অপশনটি রয়েছে, কনফার্মেশন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যেই নাম্বারটি আপনি দিয়েছেন, অবশ্যই সেই নাম্বার একটি কোড যাবে। আপনি এখানে কোডটি বসাই দিবেন। তো আমার যে কোডটি এসেছে সেটি হচ্ছে, আমি দেখাচ্ছি, 36941। তো অবশ্যই আপনাদের মোবাইলে কিন্তু এই কোডটি যাবে না, আপনাদের মোবাইলে ভিন্ন একটি কোড যাবে। কারণ হচ্ছে এটা তো আমি আমার নাম্বার দিয়ে খুলেছি। তো যাই হোক, এরকম কোডটি আসার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আর আপনাদের ফোনে যদি এই কোডটি না আসে, তাহলে কিন্তু আপনার নিচে একটি অপশন পেয়ে যাবেন। অবশ্যই ওই অপশনটিতে ক্লিক করার পরে দেখবেন না কোডটি পুনরায় আবার চলে গিয়েছে। তো যাই হোক, এরকম একটি অপশন আসার পরে আপনারা এখানে গেট টেক্সট নোটিফিকেশন অ্যাবাউট নিউ মেসেজ পোস্ট অ্যান্ড মোর নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে এটি অফ থাকবে, এটিকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে নিচে ফিনিশ নামে একটি অপশন দেখতে পাবেন, এই যে এখানে নীল রঙের, তো এখানে ব্লু রঙের যেটি, এখানে ক্লিক করে দিবেন। তো আমাদের কিন্তু এখানে 2টি অপশন ওকে হয়ে গেল। তো আমাদের 3 নাম্বার স্টেপটি আমরা
এখন করব। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে, এখন এই দুইটি অপশন করার পরেই কিন্তু আমাদের এই কাজটি শেষ। এখন কিন্তু চাইলেও কেউ আমাদের ফোনটিকে হ্যাক অথবা ডিসেবল অথবা আমাদের মোবাইলের পাসওয়ার্ড জানলেও সে এখন থেকে আর আমাদের ফোনে ঢুকতে পারবে না। তো তারপরও আমি আপনাদের সুবিধার্থে আরও একটি সেটিংস দেখাই দিচ্ছি। সেটি হচ্ছে আপনারা সরাসরি আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোমে চলে গেলাম। তো ক্রোমে আসার পরে আপনাদের মোবাইলে আমি আপনাদেরকে দেখানোর জন্য একদম শুরু থেকে দেখাচ্ছি। তো অবশ্যই এই কাজটিও করে রাখবেন, এটিও কিন্তু খুব দারুণ, এটিও কিন্তু করা উচিত। তো যাই হোক, তারপরে আপনার এখানে উপরে দেখবেন, নিচে ক্রোমে আসার পরে আপনার এখানে 3 ডট মেনু একটি অপশন পেয়ে যাবেন। অবশ্যই এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন রয়েছে, এখানে একটি টিক করে দিবেন। এখানে একটি টিক দিয়ে দেওয়ার পরে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ফেসবুকে চলে যাবেন। তো আমি আমাদের ফেসবুকে, তো আপনারা লিখবেন www.facebook.com facebook.com লিখে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের মোবাইলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আপনাদের ফেসবুকটি ওপেন হয়ে যাবে ডেস্কটপ সাইডে। তো আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে চলে যাওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, যেখানে আপনাদের নাম এবং আপনাদের প্রোফাইল দেখাবে। তো যাই হোক, আমি দেখাচ্ছি। তো এরকম কোনো আসলে আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে একটু জুমিং করে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাঞ্জেল এবং আমার ফ্রেন্ডের প্রোফাইলটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা এখানে অবশ্যই একটু ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে আপনাদের প্রোফাইল নিয়ে যাওয়া হবে। তো আমি আপনাদের সুবিধাতে একটু জুমিং করেছিলাম, তো আমি এখন একটুকে করে দিব। করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা অ্যাবাউটে চলে যাবেন। তো অ্যাবাউট কোথায় পাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সরাসরি এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার আইডিটির পাসওয়ার্ড এবং আমার জন্ম তারিখটি কিন্তু এখানে শো করেছে। তো এই জন্ম তারিখ এবং আমার ফোন নাম্বারটি দিয়ে কিন্তু তারা চাইলে আমার এই ফেসবুকটিকে তারা হ্যাক করতে পারে। তো এর জন্য আমরা এই দুইটিকে অনলি মি করে দিব। তো এখানে অনলি মি করার জন্য আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড এবং জন্ম তারিখটি যেখানে এখানে একটু ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এখানে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্রথমে এই ফোন নাম্বারটি যেখানে থাকবে, এই ফোন নাম্বারটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটি এডিট আইকন পেয়ে যাবেন। তো আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু আরও কিছু অপশন চলে আসবে। তো আপনারা অবশ্যই এখানে এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, অবশ্যই এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কোনো পাবলিক থাকলে অবশ্যই অনলি মি করে দিবেন। অনলি মি করে দেওয়ার পরে আপনাদের কাজ এখানে শেষ। তারপরে আপনাদের ইমেল অথবা আপনাদের যেই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এখান থেকে আপনারা সবগুলোকে অনলি মি করে দিবেন। তো যাই হোক, তারপর আমরা এখানে জানুয়ারি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেম আমাদের এখানেও অপশনটি চলে আসবে, আইকনটি, এডিট আইকনটি। তো আমরা এখানে একটি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে দুটিকেই অনলি মি করে দিবেন। এখানে নিচেরটিকেও অনলি মি করে দিবেন। তো অনলি মি করে দেওয়ার পরে আপনাদের এখানে কাজ শেষ। তো এখান থেকে বের হয়ে যাবেন। এখানে কাজ শেষ। তো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এখন দেখানোর জন্য আমি ফেসবুকে চলে যাচ্ছি। তো ফেসবুকে আসার পরে আপনারা এখন আপনাদের আইডিটিকে একটু লগ আউট করে নেবেন। তো আমি আমার আইডিটিকে লগ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সাধারণত আমরা যারা ফেসবুক চালাই তারা কিন্তু এরকম ইমেলটি দেওয়ার পরে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু ফেসবুকটি খুলে যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, এখন যদি আপনার কোনো ফ্রেন্ড পাসওয়ার্ড জেনেও থাকে তাহলেও কিন্তু ফেসবুকটি খুলবে না, ওপেন হবে না। কি কারণে হবে না? কারণ আপনি যে একটি ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটি ভেরিফাই কোড যাবে এবং সেই কোডটি বসানোর পরে কিন্তু এই কি বলে এটাকে, এই ফেসবুকটি ওপেন হবে, এই আইডিটি ওপেন হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আইডিটিকে লগ ইন করতেছি। তো আমি এখানে পাসওয়ার্ডটি বসাই দিব।
তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি আইডির পাসওয়ার্ডটি বসাই দিয়েছি। তো এখন আমি লগ ইনে ক্লিক করব। সিম্পলি লগ ইনে ক্লিক করার পরে আপনি দেখবেন যে দেখুন এখানে কিন্তু একটি অপশন চলে আসছে, বলতেছে যে আমাকে আমি যে নাম্বারটি দিয়েছি সেখানে একটি কোড গেছে, সেই কোডটি এখানে বসানোর জন্য। কোডটি বসানোর পরে কিন্তু এখানে অবশ্যই আমার আগের মতো ইয়াটি অন হয়ে যাবে। তো আমি এখানে কোডটি বসাই দেবো। তো অলরেডি কোডটি চলে আসছে। তো কোডটি হচ্ছে 863827। তো 863 আমি আগে বসানি 86, পরে হচ্ছে 3827। তা কন্টিনিউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন যে আমার আইডিটি কিন্তু আগের মতো লগইন হয়ে গেছে। তো এরকম করে চাইলে আপনিও এখন থেকে আপনার আইডিটিকে এরকম সিকিউরিটি করে আপনারা এখানে আপনাদের আইডিটিকে করে রাখতে পারেন। তাতে আপনাদের আইডি এখন থেকে আর ডিসেবলও হবে না এবং আপনাদের আইডি চাইলেও কেউ সহজে হ্যাক করতে পারবে না। এবং আপনার ফ্রেন্ড সার্কেল অথবা অন্য কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনেও থাকে তাহলেও আপনার আইডি এখন থেকে আর সে চাইলেই আপনার আইডিটিকে ব্যবহার করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো এর জন্য আমি আপনাদের কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা করে দিবেন। আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তো এর জন্য আমি সরি আন্তরিকভাবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাতে তারা অনেক উপকারিত হবে। আর এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। আরও একটি বিষয় হচ্ছে, যদি এই ভিডিওটির মাধ্যমে আপনার কোনো রকমের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন, বলবেন নাইস ট্রিক্স অথবা নাইস টিপস, এরকম কোনো একটি কমেন্ট করে দিবেন, তাতে আমি খুশি হব। আর সামনে থেকেও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যেহেতু আমি একটি নতুন ইউটিউবার। তো আপনাদের এই সামান্য লাইক কমেন্টই কিন্তু আমার সামনে এগোতে উৎসাহ দিবে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার